আজকে গিয়েছিলাম ঢাকার সবচেয়ে বড় পাখির হাট, যেটা মিরপুর ১ নাম্বার বসে একদম প্রতি শুক্রবার। এটা ভোর ৭টা থেকে একদম ১টা পর্যন্ত এটা বসে থাকে। এখানে গেলে আপনি সব ধরনের পশু পাখি পাবেন। আর এত বড় সড়ো হারে এই হাটটা বসে, আর এইখানে এত মানুষ আসে, দূর দূর থেকে মানুষ নিয়ে আসে বিক্রি করার জন্য, কেউ ক্রয় করার জন্য এখানে আসে, এবং অনেক দূর থেকেও আসে, ঢাকার বাইরে থেকেও এখানে মানুষ আসে। আর এইখানে কিনা পাওয়া যায়, এখানে সব ধরনের। আর এইখানে আপনি এত ধরনের পশু পাখি পাবেন মানে ভাবাই যায় না। আর এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো দেখতে এত সুন্দর, মানে তাকায় থাকতে ইচ্ছা করে। তো এইখানে আমি গিয়েছিলাম, আর এখানে এত ধরনের কবুতর ছিল, মুরগি ছিল, এত জাতের মুরগি ছিল যেটা আমি এর আগে কখনো দেখিও নি। এত ধরনের মুরগি হতে পারে, এত ধরনের কবুতর হতে পারে, সেটাও দেখিনি। এইখানে গিয়ে আমি দেখেছি। তো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে সময় পেলে এই মিরপুর পাখির হাটে চলে যাই, এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি, মাঝে মধ্যে মুরগি কিনে নিয়ে আসি, তারপর পেলে পোলে একটু বড় করি, তারপর আবার খায় পাখি নিয়ে আসি এখানে পাখি পালার জন্য। তো এখানে এত সুন্দর সুন্দর পাখি পাওয়া যায়, মানে এত কালারফুল পাখিগুলো, মানে দেখলেই মনে হয় তাকিয়ে থাকে, এদের দেখলেই মন ভালো হয়ে যায়। এত সুন্দর সুন্দর বাজিগার পাখি ছিল, কাকাতুয়া পাখি, লাভবাজ পাখি, টিয়া পাখি ছিল, কত ধরনের পাখি ছিল যেগুলোর নামও আমি সঠিক করে জানি না, কিন্তু দেখতে এত সুন্দর, এত কালারফুল পাখি। এখানে বিড়াল ছিল, বিড়ালগুলো এত সুন্দর ছিল, মানে দেখে মনে হয় যেন কোলে নিয়ে চলে আসি। কিন্তু বিড়াল আমার বেশি ভয় করে, তাই আমি এগুলোকে ধরতে সাহস পাই না। কিন্তু বিড়ালগুলো এত কিউট, এত কিউট, মাশাআল্লাহ। এগুলাকে দেখলেই মানে মন ভালো হয়ে যায়। এই পাখির হাটে গেলে দেখা যায় যে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে এগুলাকে দেখলেই। আর এখানে অনেক ধরনের টিয়া পাখি ছিল এইখানে, আর অনেক কবুতর ছিল, কত ধরনের যে পাখি ছিল এইখানে। আর এইখানে এই পাখির হাটে গেলে না সময় যে কোথা থেকে চলে যায় মানে বোঝাই যায় না। তো আমি এখানে একটা পাখি নেওয়ার জন্য আসছিলাম, যে ঘুরে দেখতেছিলাম কোন পাখিটা নেওয়া যায়। আমি ছোট একটা বাচ্চা পাখি নিব পোষ মানানোর জন্য, বাসা পালার জন্য। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, কত সুন্দর সুন্দর পাখি ছিল, যে কোনটা রেখে কোনটা নিব সেটাই বোঝা যায় না। মানে এত পাখি মনে চায় সব যেন নিয়ে আসি, বাসায় নিয়ে আসি, এগুলোকে পালি। এত ছোট ছোট এত কিউট কিউট পাখি ছিল। বাজিগার পাখিগুলো তো ছোটোখাটো ছিল, দেখতে এত কিউট ছিল। লাভবার্ড পাখিগুলো ছোটোখাটো কিন্তু এত কিউট ছিল, এত কালারফুল পাখিগুলো ছিল, মানে এদের দেখলে সত্যি খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে এই হাটটায় গেলে আমার সত্যি এত ভালো লাগে, আর কিছু না কিছু কিনে নিয়েই আসি। এই হাটটায় গেলে কখনোই খালি চলে আসতে পারি না। তো এই শুক্রবারও গিয়েছিলাম পাখির হাটে, ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন পাখিটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, এটা দেখে ঘুরে ঘুরে। আর এত বড় পাখির হাটটা বসে, এ মাথা থেকে একদম ওই মাথা, মানে আপনি দেখতে দেখতে একদম পাখি এত পরিমাণের মানুষ নিয়ে আসে, এদের দূর দূর থেকে বক্সে করে নিয়ে আসে। মানে এই জিনিসগুলো অনেক ভালো লাগে। প্রতিবার শুক্রবার এই হাটে এত মানুষ এই পাখিগুলোকে নিয়ে আসে বিক্রি করার জন্য। আর এইগুলো যে তাদের এত যত্ন সহকারে তারা পালে, এইটাই মানে খুব ভালো লাগার একটা বিষয়। তো এই পাখিগুলোর দামও মোটামুটি ভালোই ছিল, এক একটার এক এক রকমের দাম। অনেক দামি পাখিও এইখানে ছিল, কম দামি পাখিও ছিল। তবে একটু দরদাম কিনলে দেখা যায় আপনার পছন্দ মতো পাখিটা আপনার বাজেটে পেয়ে যাবেন। তবে এত দামি দামি, অনেক দামি দামিও পাখি ছিল, আর অনেক বিদেশি পাখিও এখানে ছিল। অনেক ধরনের এখানে টিয়ে ছিল, অনেক কালারিং টিয়েগুলোও ছিল, অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখা যায় যেসব পাখি বেশি পছন্দ হয় ওগুলাই থাকে বাহিরের পাখি, কালারফুল পাখি, কিন্তু ওগুলোর দামও অনেক বেশি থাকে। তো আমি দেশের মধ্যে একটা সুন্দর একটা পাখি কিনতে চাচ্ছি, আমার বাজেট যেহেতু কম ছিল, তো আমি বেশি বাজেটে একটা যাব না, একটা দেশি পাখি কিনে নিয়ে আসবে, এর জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম। কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এত সুন্দর সুন্দর পাখি, মানে এগুলোকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। আমি আমার পাখিটা কিনে ফেলেছি, কিন্তু মনে চাচ্ছিল এগুলোকে ঘুরে ঘুরে দেখি, এত সুন্দর সুন্দর পাখি। তো সব ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর মানে যত দেখি মানে শেষ হয় না, এত সুন্দর সুন্দর পাখি নিয়ে এরা বসেছে। আর এত ছোট ছোট পাখি ছিল, দেখা যায় আমি কিছুই ভিডিওতে তেমন একটা করি নাই, এত পাখি ছিল, মানে সব আপনার ভিডিওতে আমার করা সম্ভব হয় নাই, কারণ আমি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমি একটা পাখি নিব। তো যতটা পারি ততটা ভিডিও করে এনেছি, কিন্তু পাখিগুলো সত্যি অনেক সুন্দর, অনেক কালারফুল পাখি ছিল। কখনো চলে যাবেন মিরপুর পাখির হাটে, এটা প্রতি শুক্রবার বসে, আর এখানে গেলেই আপনি দেখবেন মন ভালো হয়ে যাবে। সময়টা এত দ্রুত চলে যাবে, বোঝাই যায় না যে সময়টা কোথা থেকে চলে গেছে। তো এই পাখিগুলোকেই ঘুরে ঘুরে দেখতেছিলাম কেনার জন্য। তো আমি একটা নিয়ে ফেলেছি। আর এইখানে দেখেন কত বড় সাইজের, এই পাখিটা অনেক বড় সাইজের ছিল, কিন্তু খাঁচার ভিতরে ছিল তাই বোঝা যাচ্ছিল না, কিন্তু এই পাখিটা অনেক বড় সাইজের ছিল। তো এই পাখির হাটে গেলে আমার তো আসতে ইচ্ছা করে না, আমার জাস্ট ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করে। এটা আমার না, যে কেউ গেলেই পাখির হাটে কেউ আসতে ইচ্ছা করবে না, এত সুন্দর পাখি, মানে ঘুরে ঘুরে দেখতে ইচ্ছাই করবে। তো
তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই লাভবার্ড পাখিগুলো অনেক, এখানে টিয়া পাখি ছিল। তো আমি এখান থেকে একটা টিয়া পাখি নিয়েছি, একটা বাচ্চা টিয়া পাখি নিয়েছি। তো ওনার কাছে বাচ্চা টিয়া পাখি ছিল, সেখান থেকে একটা টিয়া পাখি নিয়েছি। আর এই টিয়া পাখিগুলো একটু বড় ছিল, এগুলোকে পোষ মানানো যাবে না, তাই আমি ছোটোখাটো একটা টিয়া পাখি নিয়েছি। আর দেখেন এই পাখিগুলো এত সুন্দর, দূর থেকে দেখতে এত ভালো লাগতেছিল। সবগুলো খাঁচার ভিতরে ছিল, কিন্তু দেখতে এত সুন্দর লাগতেছিল, এদের দেখলে এত ভালো লাগতেছিল। তা আমি এদেরকে দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। দেখেন কত সুন্দর, মনে হয় যেন রং তুলি দিয়ে একদম রং করা পাখিগুলো, এত সুন্দর কালারফুল, মাশাআল্লাহ। মানে এদের দেখলেই মানে মনে হচ্ছে তাকায় এদের দেখি, এত সুন্দর সুন্দর কালারফুল পাখি। তো খুবই ভালো লাগতেছিল এই পাখিগুলোকে তাকায় তাকায় দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল এই পাখিগুলোকে। তো পাশে একটা পাখি দেখলাম, এত ভালো লাগতেছিল এই পাখিটাকে। দেখেন এত সুন্দর লাল টকটকে পাখিটা ছিল, এত সুন্দর ছিল দেখতে, মাশাআল্লাহ এত কিউট ছিল এই পাখিটা। মানে এত ভালো লাগতেছিল এই পাখিটাকে দেখতে। তো এটাকে সুন্দর করে দেখতেছিলাম আর খুব ভালো লাগতেছিল এই পাখিটাকে দেখতে। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল এই পাখিটা, আর অনেক বড় ছিল, ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছিল না। আর এইদিকে দেখেন কতগুলো বাজিগার পাখি ছিল, বাজিগার পাখিগুলো অনেক সুন্দর কালারফুল ছিল বাজিগার পাখিগুলো এখানে।